একটা বেটা সাল আছে। আল্লাহ এরই খাতিরে তুমি সকলকে নাজাতের ওসিলা করে দিও, আমিন কোন যখন আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই নবী এমন এক সমাজের মধ্যে আল্লাহ নবীকে পাঠালেন যে সমাজের মধ্যে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি চগলখড়ি এরবারে জোরদার মুল্লুক তার পালকি যার বউ তার এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন। যখন মারহাবা, আরো জোর বলে মারহাবা। আর সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাস কাম নেই বলে স্বামী স্ত্রী কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল। এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগা টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি। ওরা শয়তানের নানি, আল্লাহ কাদের গনি। আল্লাহ কাউরে খাওয়ায় দুধ ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জনগণ ঠিক কিনা? আরেকবার বলো। হয়েছে? যাক, সন্তুষ্ট হয়েছেন তো ইনশাল্লাহ? জনগণ মার হওয়া কথা কে কতটুক বলে আজকে বলা ছাড়িয়ে দেবো। এখানে বলতেছে কথা কয় না, বোর সাথে বলে কিন্তু কথা কবের পারে না। ও কয় 2 কথা, বউ কয় 32 কথা। ও ওখানে পারে না, বাচ্চু আন্তরিক লরম পায়, আর এখানে এসে বলতেছে কথা কয় না। তুমি কত কথা বলো, আমি তোমার চিনি না। হ্যাঁ বাবুরি বেটা সাল রিং আসলে নিজের বড় কাজ দেয়, তুমি রিং ধরো। কতক্ষণ আমি তো ঠিক করবে নি। এটা হলো বেহেশতের বাগান, কোরআনের মাহফিল। এই মাহফিলের মধ্যে সব মানুষ আসতে পারবে। দেখেন অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আর বাড়ির পাশে এমনও লোক আছে আরামে ঘুম পাড়তেছে। কতক্ষণ চিন্তা করতেছে ইলেকশনের সময় বাড়ির বসে থাকলে কাজ আছে। বলবি না ভাই বাড়িতে আসেন না, কাজ আছি, একটা ভোট দিয়েন, কয় মান নাই, কি করা লাগবে, বোঝো না কি করা লাগবে, খালি জানলা খুলে হাত পাচ্ছি। মানুষ এত বিপুক হয়ে গেছে। এই যে ছোট লোকের ছোট লোক ইলেকশনের সময় 2 টাকার লেগে কিভাবে হাত পাতে বসে থাকে রে। আবার একটা চা খাওয়ার লেগে, একটা বিড়ি খাওয়ার লেগে খালি 5 মাস ঘুরতেছে। না না, আপনাদের এলাকার মানুষ খুব ভালো। এগারে টাকা পয়সা থেকে না যায় না, 3টে বিড়ি দিলে যথেষ্ট। ঠিক, হ্যাঁ আমি কি তাই বলতেছি। তো কিছু লোক আছে, নাম হলো আবু বকর সিদ্দিক, নাম আছে কাজ নাই। নাম হলো ইমান আলী, ভিতরে ইমান নাই। নাম হলো ওমর ফারুক, সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে মেও, আর ওই এলাকায় নাই, আছে না নাই? নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। বলবে ভাইজান 200 টাকা হাওলাত দাও, 200 টাকা হাওলাত নিবে, আর জীবনে গুড়িয়া কোনোদিন শনিবার আসবে এরকম আবু বকর আছে না? আবার দোকানে বাকি খায়, আর সেই দোকানের পাশ দিয়ে ঘুরে না আর এক মধ্যে ঘুরিয়ে যায়। এ বাঙালি আছে না নাই? না না, তারা ছাড়া এরকম নাই। ব্যাপক লোক আছে সাজাদপুর, এরকম শেষর লোক 2-4 জন আছে না নাই? সেই শেষর আবার বেহেশতে যাওয়ার জন্য খালি ঘোরে। হ্যাঁ জায়গা করে দেওয়া হয়েছে, আপনারা বসলে মাহফিলের সৌন্দর্য ভালো হবে। যেরকম আমি তো নাম আছে ইমান আলী, ভিতরে একটুকু ইমান নাই। তো বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, বাড়ির পাশে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, তুমি একটু যাও। ইমান আলী কাছে পেতনি, বউক আমার পেতনি কর। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, মানুষের মাইরিয়া জেলের মধ্যে ঢুকাইয়া গুলি করিয়া মারিয়া মানুষের মন জয় করা যায় না, বরং দেশ ত্যাগ করিয়া মামুর বাড়ি যাইতে হয়। কথা কয় না রে, আমার কথা কি বুঝতেছেন নাকি? বুঝলে ভালো। ভালোবাসা দিয়ে যত কিছু করা যায়, কিন্তু মারামারি করিয়া, জোরাজোরি করিয়া, খুন খারাপি করিয়া পার পাওয়া যায় না। তো ইমান আলীর বিবি বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা, করি আত্মা। বউ ঠান্ডা হয়ে গেছে। স্বামী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? বলে যে 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো ভালো কাজ দেখলাম না। ইমান আলী বলতেছে, বিবি
তাহলে হারিকেন লাগা দাও, আমি কোরআনের মাহফিলে যাই। হারিকেন বোঝেন তো ভাই? মানে ইমান আলীর বিবি হারিকেন লাগা দিছে কোরআনের মাহফিলে। ইমান আলী গেছে, যায়া দেখে যে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এমনও মাহফিল হয়, বসত দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না, এরকম মাহফিল হয় না? তো ইমান আলী যা দেখে যে হাজার হাজার মানুষ, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এত মানুষ কোরআনের মাহফিলে হয়, যাত্রাই তো এত লোক হয় না। ইমান আলী বসবে কোথায়? বসার মতো কোনো জায়গা নাই। ঘুরে গেলে দেখে যে এইরকম স্টেজ সামনে একটু জায়গা আছে। ইমান আলী যা সামনে বসে। কে বসে? কথা কয় না। কে বসছে? হারিকেলের পাওয়ার কমা দিয়ে, বাতির আলো কমা দিয়ে উনি বসে আছে। ও তো জীবনে ওয়াজ নসিহত শোনে নাই, ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশের মানুষকে জিজ্ঞেস করছে, ভাই এইটাই কি ওয়াজ? কয় না। কাউ ওয়াজ কাক কয়? কয় কেন? তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা ওয়াজ করবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা যখন সামনে এসে বসছে, ইমান আলী সামনে বসে আছে। কোথায় বসে আছে ভাই? যেরকম সামনে বসে আছে, মৌলানার দিকে ছায়া। তার মৌলানা সাহেব প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, এই আমাদের ভিতরে বাদান আপনাদের সুন্দর পরিবেশন দেখে, মনোরম পরিবেশন দেখে আমার মন বলতেছে ইমান এখানে আছে। হাত দিয়ে যে ইশারা করছে, ইমান কয় সাক্ষী। এতগুলি লোক আসলো, হুজুর কাউরে ধরল না, হুজুর আমাকে ইমান এখানে আসছি। আমি ইমান এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে, ইমান মানুষের আইলো ঠেলে। যা, এখানে আমি থাকবই না। ইমান আলী চলে যাবে। যাই যাই বাপ উঁচু হয়েছে, যাই যাই বাপ এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমানটা সাক্ষী। কিরে, আমি যাই যাই বাপ, এই খবর হুজুর যদি জানে, হুজুর তো আরো গুমার ফাঁস করবে। যা, এখানে থাকাও যাবে না। হুজুর বলবে যে ইমান সুদও খায়। ইমান আলী হামা গরু দিয়ে গেটের সামনে যা গাড় গুঁড়ো দেখতেছে যে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা, সেই ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সাইছি। এতগুলি মানুষ একটা করে যদি থাপা দেয়, আমার জানি তো পারবে না। ইমান আলী করছে কি, উঠে দৌড় চড়াইছি। বিশ্বাস করেন ভাই, ইরির খেয়া কেবলই 2 সের বুই পানি দিচ্ছে আর 2 একখান বই বুনছে। আতালতে চাইতে পারে না, দুপুর দুপুর পড়িয়ে যায়। কাদা দিয়ে জরা গেছে। ইমান আলী কিসের কাদা? বাড়িতে যা দেখা যায়, ইমান আলী বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে। আল্লাহ, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ আমি সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি নিজের জীবন ধন্য মনে করতে পেরেছি। ও মাওলা, আমি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী পিছনে দাঁড়াইয়া বলতেছে, তো হিদায়াত ছুটোই। একবার হাত দেয়া বসায়, একবার পাও দেওয়া। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিলে যায়, হেদায়েত প্রাপ্ত হয়ে আছে, আর তুমি এসব পাগলামি শুরু করলে। ইমান আলী কয়, পাগলামি দেখলি কি? তুই যে পাম্প পট্টিতে পাঠা দিলি, হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, তোর ইমান যদি না দৌড় দিত, তোর ইমানের 12টা বাধা থাকতো। তা আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা বাধার কাম শেষ। যখন ঠিক কিনে আমার ভাইরা, আমার আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসি, আল্লাহর বান্দার করবো না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো। আমরা বান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। যখন সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলের মধ্যে আসি আমরা আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। সুবহানাল্লাহ বললাম না? আমরা কোরআনের মাহফিলে যারা আসি, এরপরে সুন্দর করে বাদাম বসি, বাইরে দিছে চাদর, এরপরে বাদান আমরা মনে করি হায়রে আমাদের কদর। যারা থাকতে দাঁড়িয়ে, ওদের বুদ্ধি গেছে কমিয়ে। যারা থাকে বসে, দাঁড়ে না মানুষ দেখে মনে মনে হাসে। কেবা লাগে এখন তারা রয়েছে কে হরো কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহর নবীর প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী এই রকম করে সাহাবী নিয়ে বাদান আলোচনা করতে, এমন সময় আল্লাহর নবী বলতে বলতে বলে ফেললেন, আপনার দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন বাদান যাইতে পারবে না। নবীর এক সাহাবী এই কথা শুনিয়া বাদান বসে বসে কাঁদতেছে। আল্লাহর নবী বলে, ওগো সাহাবী, কেন তুমি কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। ও নবীজি, আপনি বলেছেন চুল পাকা মানুষ, দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না।